সুদখোর ঘুষখোরের মরার সময় এত আজাব হবে। সুদখোর ঘুষখোরের মৃত্যু এত বড় ভয়ঙ্কর হবে রে যুবক। ও যুবক ভাই, চিন্তা করো যে সুদ এত বড় নিষ্পাপ, এত বড় গুনাহ। ও যুবক, সুদখোর মৃত্যু যখন আজরাইল আসবে, আজরাইল এসে পায়ের কাছে যখন দাঁড়াবে, সুদখোর আজরাইলকে দেখে আজরাইলের চোখ বড় বড় থাকবে। তখন সুদখোর ওই চোখ দুটা দেখে, আজরাইলের চোখ দুটো সুদখোর দেখে সুদখোরের জবান বন্ধ হয়ে যাবে। সুদখোরের চোখ দিয়ে তখন পানি বের হবে। সুদখোরের চোখ দুটো অত বড় ভয়ঙ্কর, ওই দুটো দেখে সুদখোরের পেশাব করে দেবে, পায়খানা করে দেবে। সুদখোর ওখানে পেশাব পায়খানা করে দিবে। যখন সুদখোর ওর বুকের যখন জানটা কবজ করবার যাবে, যখন টাইনে বের করবো, তখন কি বড় আজাব হবে রে। ও যুবক, মৃত্যু এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর যে গুনাহ করে যাবে রে ভাই, এত বড় ভয়ঙ্কর মৃত্যুতে কেউ জানে না। মৃত্যু এত বড় ভয়ঙ্কর, যখন জানটা কবজ করে নেবে রে ভাই। আরে ভাই, শোয়া মিলে যখন গাছ যখন ফাড়ে, গাছ যখন ধরে ঘাড়ের পায়ে ওঠে, তার থেকে ভয়ঙ্কর, তার থেকে হাজার গুণ ভয়ঙ্কর মৃত্যুর সময় যন্ত্রণা হইবে। ও যুবক, কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? মৃত্যু এত বড় ভয়ঙ্কর ভাই, মৃত্যু জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর। যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি দিন মানবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, তার মৃত্যু এত বড় ভয়ঙ্কর। আজরাইল এসে জানটা কবজ করবে, জানটা যখন নিয়ে টাইনা ছিঁড়ে ফেলাবে, টাইনা যখন নিয়ে যাবে, তখন ওই ব্যক্তির কত বড় ভয়ঙ্কর হবে রে ভাই। ওই কালে যখন ব্যক্তি মৃত্যুর সময় জানটা নিয়ে যাবে, তখন মৃত্যুর ব্যক্তিকে যখন গোসল করানো হবে বড়ই পাতা দিয়ে, গরম জল বড়ই পাতা দিয়ে মৃত্যুকে গোসল করানো হবে রে ভাই। আরে ভাই, ওই টাইসির রুমে ওই গোসলখানা গোসল করানো হবে না, ওই পুকুরে গোসল করানো হবে না। ও ভাই, দিনে বাইরে বাড়ির সামনে ওই মশারি এবং পর্দা দিয়ে গোসল করানো হবে। ওই দালানে গোসল করা হবে না, ওই দুই তলা ওই এসির মধ্যে গোসল করানো হবে না রে ভাই। বাইরে পর্দা দিয়ে মশারি টানে দুইজন এসে গোসল করাবে। ওরে ভাই, গোসল করাইয়া যখন তোমাকে সাদা কাফন যখন পরাইবে ভাই, তুমি পুরুষ হইলে 3 টুকরা সাদা কাফন, মহিলা হলে 5 টুকরো সাদা কাফন পরাবে। 3 টুকরা সাদা কাফন। তুমি এতই দামি দামি পোশাক পরছিল ভাই, কোন পোশাক তোমার সাথে যাবে না রে ভাই। যাবে 3 টুকরা সাদা কাপড়। তুমি কিসের বাহাদুরি করো? আজকে ধন সম্পদ কোনো কিছুই যাবে না। টাকা পয়সা আছে, জায়গা জমি মেলফাট করে তোমার কবরে কিছুই যাবে না রে ভাই। যাবে তোমার সাথে নেক আমল আর সাদা দাফনের কাপড়। নেক আমল যাবে তোমার সাথে, কোনো কিছু যাবে না। টাকা পয়সা দেন ফেটকারি মেল ফেটকারি যাই দাও, কিছুই যাবে না। তখন মৃত্যু ব্যক্তিকে যখন ওই 3 টুকরা সাদা কাপড় দিয়ে বেঁধে হবে, তখন কবরে ডাকবে আই। যে ব্যক্তি নেক আমল ভালো করবে, সেই ব্যক্তিকে কবরে, সেই ব্যক্তি যেই যাকে মৃত্যু তাকে বলে লাশ। সেই লাশ বলবে কি, আয়া আমার কবরে দূরত্ব দিয়ে। আর যে কোনো নেক আমল করিবে না রে ভাই, সে বলবে আরে আমার নিস না রে, আরেকটু রাহে। যখন ওই সাদা পালকিতে উঠানো হবে, সাদা পাওয়ালা পালকি না, যখন পালকিতে উঠানো হবে রে যুবক ভাই, জানাজার নামাজের সামনে রাখা হবে। তখন অনেক মানুষ, কত মানুষই আমার সামনে জানাজা পড়বে, আমাকে সামনে রেখে কত মানুষ জানাজা পড়বে রে ভাই। জানাজার পরে যখন তোমাকে ওই কবরে দিয়ে আসবে, কবরে যখন মাটি দেওয়ার সময় তোমাকে প্রথমে ওই তোমার বাঁশ, আমরা বলি বাঁশ, ওই বাঁশ দেবে।
তখন তোমাকে ওই বাঁশ বিষিয়ে দেবে, তারপরে তোমাকে কলা পাতার সেই তোমার হুগলা বলে নাকি জানি না, কলার পাতা দিয়ে যেটা মনে হয় সেটা দেবে। তখন তোমাকে মাটি দেবে, তখন একটু ফাঁকা থাকবে, বলবে কি এইটুকু ফাঁকা থাকবে আমার মনে হয়, কিন্তু ওইটুকু ফাঁকা দেবে না রে ভাই। ওইটুকু তোমার কত বড় বন্ধু বান্ধবের সাথে মহব্বত করছো, ওই বন্ধু বান্ধবরাই তোমাকে ওই অন্ধকার একটু আলো দেবে না, পাড়ায় পোড়াইয়া অন্ধকার বুঝাইয়া দিয়ে যাবে। ওরে ভাই কিসের বাহাদুরি করছো, কিসের বাহাদুরি করো রে ভাই, এই দুনিয়া না রে ভাই। যখন তোমাকে কবর দিয়ে এসে যখন মুনাজাত করে ফিরে আসবে, তুমি বলবে কি আরে ভাই একজন দাঁড়া, আমার সাথে দাঁড়া, আমি এই অন্ধকারে কিভাবে থাকিব। তুমি তখন পায়ের শব্দ শুনতে পারবে, তোমার সাথী ভাই চলে যাবে তোমাকে মাটি দিয়া, তখন তুমি ওই সাথী ভাইদের পায়ের শব্দ শুনতে পারবে। তখন যখন তোমাকে মাটি দিয়ে চলে যাবে রে ভাই, তখন দুইটা ফেরেশতা এসে বলবে কি মান রব্বুকা, তোর রবের পরিচয় দে। তুমি বলবে কি আমি কিছু জানি না, মান দি। তারপরে দ্বিতীয় প্রশ্ন করবে মান দিনুকা, তোর দিনকে। তুমি বলবে কি জানি না। মান ইসলামুকা, মান নবিকা, তোর নবীকে। মান নাবিকা, তোর নবীকে। তুমি বলতে পারবে আমি কিছু জানি না। বলবে, আর যুবক যখন বলবে জানি না, তখন তোমার ওই জাহান্নামের আগুন তোমার ওই কবরে বিষিয়ে দেওয়া হবে। ওরে যুবক ভাই চিন্তা করে দেখো না, ওই দুনিয়ায় মোমের বাতির আগুন সহ্য করতে পারি না। দুনিয়ায় এই লাইট জ্বলতে, সেই লাইট জ্বলতে, সেই লাইটের তাপ গরম হলে, এক ঘন্টা জ্বললে গরম হয়ে যায়, লাইটের পর হাত দিলে আমরা সহ্য করতে পারি। যখন ওই জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর, যখন জাহান্নামের আগুন দিবে রে ভাই, জাহান্নামের আগুন যখন বিষিয়ে দিবে, তখন কি হবে তোমার, কি হবে আমার। কিসের বড়াই দেখাচ্ছ এই দুনিয়া রে ভাই। ওই জাহান্নামের আগুন যখন বিষিয়ে দেওয়া হবে, কিসে আমাদের হবে কালে, দুই কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, তখন তোমার পাশরের হাড় বুকের হাড় মিশে যাবে রে ভাই। কিসের বড় লেখা। ওরে ভাই চিন্তা করে না, ওই খবর এত বড় ভয়ঙ্কর হবে, কত বড় ওই কবর এত বড় ডেঞ্জারাস হবে। ওরে ভাই, ওরে যুবক, এই কবরে তুমি মেল ফেট করে যেতই দুনিয়া দিচ্ছ রে ভাই, এই মেল ফেট করে টাকা পয়সা এই কবরে কিছু যাবে না। আমার আল্লাহ বলছে আরে যুবক তুই দুনিয়া যাই করিস নি কি আমার কাছে নেক আমল, যার নেক আমল ভালো হবে তার আমার কাছে দামি, আমি তাকে জান্নাত দেব। যার নেক আমল হবে না তাকে আমি জাহান্নামের আগুনে দরজায় ফেলে দিব। ওই জাহান্নামের আগুনে যখন দেওয়া হবে, যে দুনিয়ায় খারাপ কাজ করবে, চোখের হিফাজত, এই কপালকে বলবে এই কপাল, তুমি এই যে কপাল দেখছো, এই কপাল কথা বলতে পারবে, এই হাত কথা বলতে পারবে, এই চোখ দেখতেছো, চোখ দিয়ে যা কিছু দেখছো চোখ দিয়ে কথা বলতে পারবে, এই পা দেখছো, পা ভাবছো তুমি পা কথা বলতে পারবে না, কিন্তু পাও কথা বলবে। ওরে যুবক কিসের বড়াই দেখাচ্ছ, যখন এই কপাল বলবে এই কপাল তোরে কি করছে বল, কপাল তখন বলবে এই কপাল দিয়ে আমার এই মসজিদে সিজদা দেয় না, আমার মসজিদে কোনোদিন সিজদা দেয় না আপনার মসজিদে। এই চোখকে বলবে চোখ বল কি করছে তোর চোখ দিয়ে বলবে কি ওই নেককার ওই বেহারা পানার মহিলাদের দিক আমার দিক তাকাইছে, বেহারা পানা মহিলার দিক সাথে কথা বলছে, আমার চোখ দিয়ে তাকাইছে, ওই বেহারা পানা মহিলার দিক আমার সাথে আমার দেখাইছে এবং দেখছে। ওর যুবক তখন চোখ, তুমি ভাবছো কি এই হাত আমার, এই হাত তোমার না, এই চোখ ভাবছো কি তুমি, ওই চোখই তোমার কালকে কিয়ামতের দিন পর হয়ে যাবে। এই চোখ তোমাকে আল্লাহর কাছে নালিশ দেবে। এই চোখ তুমি যাকে দেখছো, যাকে বেহারাপনা দেখছো, খারাপ ভিডিও দেখছো, আল্লাহ এই খারাপ ভিডিও দেখছো কি না দেখছো, এই চোখ তোমাকে আল্লাহর কাছে নালিশ দেবে। এই হাত দিয়ে তুমি কোনটা ভালো কাজ করছো, কোনটা খারাপ করছো, এই হাত বলে দেবে। এই হাত দিয়ে কোনটা ভালো কাজ করছো, কোনটা খারাপ করছো, এই হাত বলে দেবে। এই হাত বলে দেবে। তুমি ভাবছো কি এই হাত আমার, আরে আমি হাত যখন নড়াচ্ছি তখন নড়তে ছাড়ে না রে ভাই। এই হাত তুমি কোনটা ভালো কাজ করলা, কোনটা খারাপ কাজ করলা, এই হাত তোমাকে বলে দেবে। ওরে যুবক তখন ওই কবরের আযাব যখন হবে, জাহান্নামের আগুন যখন বিষিয়ে দেওয়া হবে, বিষিয়ে দিয়ে হাতকে বলবে হ্যাঁ হাত
তোকে দিয়ে কি করছে, এই চোখ তোকে দিয়ে কি করছে, সব কিছু বলে দেবে। তুমি ভাবছো কি এই হাত, তোমাকে যদি বলে কি ভাই মসজিদে আসো 5 ওয়াক্ত নামাজ পড়বো, তুমি বলো কি আমার যখন খুশি তখন নামাজ পড়বানি, আমার ভালো লাগতেছে না আমি পরে নামাজ পড়বানি। আরে ভাই তুমি যখন অসুস্থ হও তখন বলো কি হুজুর দোয়া করেন। আরে ভাই দোয়া করবা তুমি, তোমার দোয়া কবল হবে। আমরা যতই দোয়া করি, আমরা আলেম ওলামারা যতই দোয়া করি, এই দোয়া কবল হইতে পারে, নাও হইতে পারে। আর যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে দোয়া করো, যেখানে তোমার দোয়া আল্লাহ কবল করে। আল্লাহ বলে কি বান্দা আমি তোর জন্য রয়েছি, তোর জন্য সবকিছু দেওয়ার জন্য চাইছি, তুই আমার দিক কাছে চা, আমার কাছে চা, আমি তোর সবকিছু দেওয়ার জন্য বসে আছি। আমরা কোনো আল্লাহর কাছে চাই না, আমরা চাই খাজা বাবা, দয়াল বাবা, পীর সাহেব। ওরে যুবক ওই খাজা বাবা, দয়াল বাবা, পীর সাহেব আমি বলি না, ওনাদের মাজার ভণ্ড আমি নূর আলম বলবো না, কিন্তু ওই খাজা বাবাও তো আল্লাহকে ডাকছে, ওই দয়াল বাবা তো আল্লাহকে ডাকছে, ওই ল্যাংঠা বাবা তো আল্লাহকে ডাকছে। যখন ওই ল্যাংঠা বাবার কাছে আল্লাহকে ডাকছে, তোমাদের আল্লাহর কাছে চা লাগবে, আল্লাহর কাছে দেওয়া লাগবে। খাজা বাবাটা যতই বলো খাজা বাবা আমাকে দাও, দয়াল বাবা আমাকে দাও, ওনারা দিতে পারে না রে ভাই। ওরে ভাই ওনারা দিতে পারে না, আমার যে দেয় একমাত্র উপরে আল্লাহ দেয়, যার কাছে চাবা সে দেয়। ও যুবক ভাই কোন মসজিদে কোন কি মানলাম, ওরা কোন ছাগল মানলাম, এক কোনো কিছু কামল হবে না। তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, ইনশাল্লাহ তোমাকে সব কিছু দেব আমি। ওই জাহান্নামের আগুনটা এত বড় ভয়ঙ্কর হবে, তুমি যে আযাব করেছো তোমাকে সব কিছু উলঙ্গ করে সবার সামনে দাঁড়া করে হবে। ওরে যুবক যারা জিনা করবে, আল্লাহ মাফ করুক, যারা জিনা করবে ও যুবক লজ্জাস্থানকে এই কপালে এনে দেখানো, সবাইকে দেখানো হবে, ওই দেখ দেখ এই লজ্জাস্থানকে কে, এই লজ্জাস্থানের জন্য কত মানুষ জিনা করেছে, জুলুম করেছে। দেখ বান্দারা দেখ, ফেরেশতারা বলবে দেখ, ফেরেশতারা দেখ, সব নবীদের দেখাবে দেখো এই আমার বান্দা এই লজ্জাস্থানকে এইগুলা করছে। ও যুবক যখন লজ্জাস্থানকে ওই আগুনের পার নিয়ে তোমার কপালে পার দিবে, ওই লজ্জাস্থান গইলে গইলে তোমার মুখের পার পড়বে, মুখ থেকে পড়বে, তোমার মুখ দিয়ে পড়বে। ও যুবক ভাই কিসের বড়াই দেখাও রে ভাই, তুমি বলছো আর কতদিন বাঁচবো, তুমি ভাবছো আর মেলা দিন বাঁচবো, কিন্তু না রে ভাই না। ওই যে সেদিনকে এয়ারপোর্টে কত যুবক, কত ছোট ছোট বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে এয়ারপোর্টে বাঁচতে হয়ে কত মানুষ মারা গেছে। ওরা যুবক ওই সব ছোট বাচ্চাদেরও আশা ছিল রে ভাই, ওই সব ছোট বাচ্চাদেরও আশা ছিল আমি বড় হইলি হেলিকপ্টার চালাবো, বড় হইলে পুলিশ হবো, বড় হইলে সেনাবাহিনী হবো, বড় হইলে ডাক্তার হবো, বড় হইলে নার্স হবো। ওরে যুবক ভাই কত আশা ছিল, কিন্তু ওদের আশাও নষ্ট হয়ে গেছে। ওরে ভাই তুমি যতই আশা করো, আজকে 1 তলা দিচ্ছে 2 তলা দেওয়ার ভাবছো, ওরে যুবক ভাই তুমি 1 তলা দিচ্ছ 2 তলা দিতে পারবা কি না পারবা উপরে আল্লাহ জানে। তুমি যতই বলো আমি 1 তলা দিচ্ছি 2 তলা দেবো, কিন্তু এটা আমার আল্লাহ জানে তুমি দিতে পারো কি না পারো। এর আগেই তো তোমার মৃত্যু হতে পারে, এর আগে তোমার আমার মৃত্যু হতে পারে, কিন্তু কত আশা করো। ওরে ভাই আশা করার আগে তুমি আল্লাহকে চিন্তা করে দেখো না, আল্লাহর ইবাদত করো, ও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আলেমদের দোয়া নাও, ও যুবক সব কাজে সহজ হবে। ওরে ভাই জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর, যখন তুমি পানি চাবে রে যুবক ভাই, তখন পানি তোমাকে ওই যেই পচা গান্দা যে একটা পুকুর, ওই পুকুরের থেকে পানি এনে দেওয়া হবে, তাও ওই পানি দিবে তোমার পিপাসা মিটবে না। 1 চামচ পানি দিবে ওতে পিপাসা মিটবে না। তুমি পানি চাবে, পানি চাইতে চাইতে 70 বছর যখন হয়ে যাবে, তখন এক চামচ পানি এনে দিবে, তখন তুমি পানি খাবা, ওতে তোমার পিপাসা মিটবে না, ওতে তোমার পিপাসা মিটবে না, ওতে তোমার কোনো পিপাসা মিটবে না রে ভাই। ও ভাই তুমি যখন বলবে ও আল্লাহ এই আগুনের মধ্যে থাকতে পারি না, তুমি আমাকে ঠান্ডা দাও, তোমাকে আগুনের থেকে ঠান্ডা নিয়ে যাবে, এতই ঠান্ডা ফ্রিজে রাখে যেরকম বরফ, তার থেকে 1000 গুণ বরফ। তুমি আবার আল্লাহ করবে আল্লাহ এই ঠান্ডা ভালো লাগতেছে না, তুমি আমাকে গরম, আবার গরমে দেবে, আগুনের মধ্যে আনবে, আগুনে আইসে বলবা কি আমার ভালো লাগতেছে না, এই আগুন আমি সহ্য করতে পারি না, তুমি আমাকে ঠান্ডা দাও, আবার আগুনে ঠান্ডা দিবে, ঠান্ডা নিয়ে আসার পরে কবে কি আল্লাহ ঠান্ডা ভালো লাগে না, আগুন। এরকম করতে 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 তোমার এই চামড়া, এই যে হাতের চামড়া 3 ইঞ্চি,
এই যে চামড়া দেখতেছো, আমাদের তো কোনো ইঞ্চি না, এত বড় মোটা হয়ে যাবে। আমাদের বড় আলেমরা বলে মেলা মোটা হয়ে যাবে, তুমি যা দেখছো 5 ফুট 3 ফুট এত মোটা হয়ে যাবে। এরকম এই গর্ত নিয়ে আগুনে পাত দিবে, আগুনের চামড়া যখন পুড়ে পচে পড়বে, আবার আল্লাহ তাআলা নতুন চামড়া দিবে, কিন্তু তোমাকে আযাব গ্রহণ করাই লাগবে, মাফ নাই। তোমার যত বছর তুমি 1 বছর নামাজ না পড়লে 70 বছর 70 বছর জাহান্নামে থাকা লাগবে, 70 বছর তোমার জাহান্নামে থাকাই লাগবে। তোমার চামড়া যদি পচে গলে যায়, তাও তোমার ওই নতুন চামড়া দিবে, আল্লাহ তাআলা নতুন চামড়া লাগাই দিবে, আবার নতুন চামড়া দিয়ে আবার তোমার জাহান্নামের আগুনে থাকা লাগবে। ভাই এত বড় আমরা কিভাবে থাকবো জাহান্নামের আগুন, বলো? জাহান্নামের আগুনে কিভাবে থাকবো? এই দুনিয়ায় আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা যারা ডানে বামে নজর নাই, এক নজরে তাকাও। ওই জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর রে বাবা, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? তার জন্য বলে ভাই, তোদের পা দুটাতে বলি ভাই, তুমি নামাজ ছাড়িস না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা যারা ডানে বামে নজর নাই, তোদের খেয়াল করে শুনে, ওই জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর হবে, এত বড় ভয়ঙ্কর, তুমি আমি কেউ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওরে ভাই, চিন্তা করে দেখো না, ওই জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর। 7 আসমান 7 জমিন তলে, 7 জমিনের তলে নিয়ে যাবে। 70 একটা সাপ যখন এই দুনিয়ায় একটা নিঃশ্বাস ছাড়বে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই সাপ 99টি সাপ যখন কবরে এসে তোমাকে যে আসরের জোহর ফরজের থেকে নামাজ থেকে পড়ো নাই, ফরজের থেকে জোহর পর্যন্ত তোমাকে কামড় দেওয়ার থেকে ঠোক দিবে, তুমি 7 আসমানের নিচে চলে যাবে, 7 আসমানের ঠোক দিবে, 7 আসমানের উপরে আসবে, এরকম ঠোক দিতে দিতে জোহর পর্যন্ত দিবে। জোহরের থেকে এসে জোহরের নামাজ না পড়লে, জোহরের থেকে আসর পর্যন্ত ওই সাপ ঠোক দিবে। আসরের থেকে আবার যদি আসরের নামাজ না পড়ে, আসরের থেকে মাগরিবের নামাজ পর্যন্ত ঠোক দিবে। ঠোক দিয়ে তোমাকে মানে ঠোক দিবে, তুমি 7 মানে নিচে যায়, তোমাকে নিচের থেকে ঠোক দিবে, 7 মানে উপরে আসা লাগবে। তখন মাগরিবের থেকে নামাজ যদি না পড়ো, ইশারের নামাজ যে করা লাগবে, ইশারের নামাজ পর্যন্ত তোমাকে একটা সাপ তোমাকে ধ্বংসন করবে। ইশারের নামাজ যদি না পড়ো, ইশারার থেকে ফজর নামাজ পর্যন্ত তোমাকে ধ্বংসন করা হবে, তোমার আযাব গ্রহণ করাই লাগবে। তার জন্য দিল থেকে বলো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ভাই তাদের যদি হাত পাও যদি ধরা লাগে, আমি তোমাদের হাত পাও ধরে বলতেছি ভাই, নামাজ পড়ো না। জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর, আরো কত বড় ভয়ঙ্কর আছে, কিন্তু আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে দু একটা কথা জাহান্নামে থেকে বললাম, কিন্তু অনেক অনেক কথা, সেই কথা দিনবার বললেও শেষ হবে না। তার জন্য তোমাদের সংক্ষিপ্ত আমি জাহান্নামের আগুন থেকে কিন্তু একটা কথা বললাম। বলছে কি, জাহান্নাম এত বড় ভয়ঙ্কর হবে, কেউ সহ্য করতে পারবে না। খালি ইয়া নাফসি বলা হবে, ইয়া নাফসি ইয়া উম্মতি বলা হবে। তার জন্য জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবে না। তার জন্য বুড়ে ভাবছে কি, যুবক বুড়ে হয়নি, নামাজ পড়া দেরি আছে, দাড়ি পাকা নাই, বিবাহ করি নাই, নামাজ পড়া দেরি আছে, কিন্তু দিন থাকতে ভাই ইবাদত করো। যুবক ইয়াং বয়সী মানে করো, যুবকদের নামাজ কবুল হয়। আমার আল্লাহ তাআলা বলেছে কি, যারা যুবক আর যারা যুবতী, এদের নামাজ কবুল হয়। বৃদ্ধ হলে 1 ওয়াক্ত নামাজ পড়বা। যুবক বয়সে যেরকম তোমার বয়স 18, যুবক 7 বছর থেকে, প্রত্যেকের ছোট বাচ্চা যারা আছে 7 বছরের থেকে নামাজ পড়ে হয়ে গেছে, 7 বছরের থেকে। তখন 7 বছরের পরে যখন বৃদ্ধ হবে, এই নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা এই 7 বছর সবাইকে নামাজ পড়া হয়েছে, তার জন্য নামাজ পড়বা। এই যুবক বয়সে নামাজ যদি পড়ো, ইয়াং বয়সে যদি নামাজ পড়ো, এতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজের স্বভাব। আর বৃদ্ধ বয়সে যদি 70 ওয়াক্ত নামাজ পড়ো, 1 ওয়াক্ত নামাজের স্বভাব। তার জন্য ভাই, যুবক ভাইদেরকে বলছি, তোমরা দিন থাকতে নামাজ পড়ো, ইয়াং বয়সে নামাজ পড়ো। ইয়াং বয়সে কোনো মেয়ে আড্ডা দিও না, কোনো নেশা জড়িত। তখন আমি জানি আমাদের যুবক ভাই কোনো নেশা নাই। এই ময়মনসিংহ সিং এলাকার ভাইরা অনেকেই নেশানুসারী করে না। যুবকদেরকে বলছি কোনো বেপর্দায় চলে না, এবং যুবতীদের বলছি কোনো বেপর্দা না। সবাই পর্দা থেকে আমি জানি, আমি এই ময়মনসিংহ করেছিলাম, আমি সবাইকে জানি, দেখছি যে কোনো মহিলারা বেপর্দায় থাকে না, কোনো আমার বোনরা মা বোনরা কোনো বেপর্দায় থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে
হেফাজত করুক। আমিন। ওয়াকিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমি নতুন মানুষ, আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আমি যেন কোরআন ও হাদিসের সাথে লেগে থাকতে পারি। নাই এলেম, নাই কালাম, নাই চেহারা আমার, আমি যেন কোরআন ও হাদিসের সাথে লেগে থাকতে পারি। আপনাদের কাছ থেকে এই কোরআন ও হাদিস জেনে আপনাদের কাছে বলার তৌফিক পারি, এর জন্য আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাকেও মাফ করুক, আমাকেও মাফ করুক। যেই কথা বলে সেই কথা মেনে চলার তৌফিক দান করুক। আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক।